সংস্কারের অভাবে নদীবেষ্টিত জেলা ঝালকাঠির প্রায় ৩৮টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের পুরানো জোড়াতালি দেয়া এসব ব্রিজ দিয়েই প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেলেই এসব স্থানে টেকসই ব্রিজ কালভার্ট নির্মাণের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। কোথাও লোহার পাত নেই তো কোথাও রেলিং ভাঙা, প্লেটগুলো নড়বড়ে। বছর ৩ আগে তাই বেইলি ব্রিজটির দুপাশে এভাবে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগিয়ে দেয় সড়ক ও জনপথ বিভাগ। অথচ বিকল্প সেতু নির্মাণের বদলে ছেঁড়া ফাটা কাপড়ের মতোই জোড়াতালি দিয়ে যানবাহন চলাচল চালু রাখা হয়েছে। ঝালকাঠি সদরের বাসন্ডা নদী পারাপারের জন্য প্রায় ৩ যুগ আগে নির্মাণ করা হয় বেইলি ব্রিজটি। বরিশাল ঝালকাঠি থেকে সড়কপথে বাগেরহাট, খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাওয়ার একমাত্র রুট এটি। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে এই বেইলি ব্রিজ দিয়ে। দুর্ঘটনার কবলেও পড়তে হয় যাত্রী চালকদের। ব্রিজটি খুবই ভঙ্গুর অবস্থায় আছে, যে কোনো সময় ব্রিজটি পড়ে যেতে পারে এবং গাড়ি সহ মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। ভয়ের উপরই থাকি যে কখন কি হয়, সবাই এরকম ভয়ের ভিতরেই পারাপার করে। এখানে লোড গাড়ি আসলে মানে যাওয়ার মতো কোনো চোষ নাই, দেন কানা কুনা হয়ে রয়েছে ব্রিজের একবারেই ডেট। শুধু বাসুন্ডা বেইলি ব্রিজই নয়, একই উপজেলার কীর্তিপাশার বেসাইন খান, তারাপাশার দুটি সহ জেলার মোট ৩৮টি বেইলি ব্রিজের অবস্থাই ঝুঁকিপূর্ণ। যোগাযোগের এসব মাধ্যম দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর। দীর্ঘদিন যাবত এলাকা দেখতেছি চলাফেরা করতেছি, ব্রিজের একই অবস্থা, নড়বড়ে অবস্থা, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। পাত দেশে এই পাতগুলো ফাঁকা হয়ে গেছে, মাঝে মাঝে দেখা যায় যে এর ভিতরে ফাঁকার ভিতরে চাক্কা ঢুকে পড়ে। গুরুত্ব বিবেচনায় এইসব স্থানে নতুন ব্রিজ কালভার্ট নির্মাণে প্রকল্পের প্রস্তাব এরই মধ্যে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, অপেক্ষা অনুমোদনের। ঝুঁকিপূর্ণ এবং সরু সেতুসমূহ আমরা প্রতিস্থাপনের জন্য ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছি, যা প্রকল্পের কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। আমাদের কিছু পিএমপি মেজর প্রোগ্রামের মাধ্যমে কিছু সেতু রিপ্লেসমেন্টের জন্য আমরা শীঘ্রই ওয়ার্ক অর্ডার দিব। অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় প্রকল্পের ২৭টি স্থানে ব্রিজ নির্মাণের জন্য ৫৬০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।